বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটা একটু মিক্স করে নেব একটু। এখানে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। অনেকে ঘিটা ব্যবহার করে, তো ঘি আমার নেই, শেষ হয়ে গেছে। আমি হচ্ছে এক হাতে ফোন ধরছি ক্যামেরা, আর এক হাতে হচ্ছে কাজ করতেছি। এটা হচ্ছে আমি দুধের সাথে মিক্সড করে নিচ্ছি বেকিং পাউডারটা, তেলটা। তারপর ডিমটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো এই যে হচ্ছে এটা আমার মিক্সড করা শেষ। এখন হচ্ছে আমি এর ভিতরে ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করে তারপর আমি হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ মা, এটা রসমালাই বানাচ্ছি, মিষ্টি। তুমি খাবে? এই যে ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, একদম পারফেক্ট হতে হবে। পারফেক্ট না হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। একটু বেশি সময় আমি ডোটাকেই করে নিচ্ছি যেন ভালোভাবে মিক্সড হয়। ভালোভাবে মিক্সড হলে পরে দেখা যাচ্ছে মিষ্টিগুলো সুন্দর হবে। এই যে এটা আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রাখতেছি। সুন্দর একটা আসবে 5 মিনিট পরে আমি বানানো দেখাচ্ছি। এই যে আমার হচ্ছে হয়ে গেছে 5 মিনিট রেস্ট। এখন আমি বানাবো, সাথে থাকেন, দেখতে থাকেন কীভাবে আমি রসমালাই বানাই। মজাদার সুস্বাদু রসমালাই। গোল গোল বানাবো না, লম্বা লম্বা গোলটাই বানাই ডিমের মতো। এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। সবগুলো বানানো তো দেখানো সম্ভব না, এখন একটু করেন, কাট করেন, পরে আবার যখন জ্বালাবো তখনই করবেন। এগুলো তো ফুলে ফুলে ডবল হবে, বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে দুই রকমেরই কিন্তু হয়, এরকমও হয় এরকমও, দুইটাই হয়। আমি দুইটাই করে দেখাচ্ছি, দুইটাই ভালো লাগে। যার যার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক না দিয়ে যাবেন না। এই যে আমার হচ্ছে এখন বানানো শেষ। সবগুলো অবশ্যই এক সাইজের হয় নাই, ছোটো বড়ো মিলাই গেছে। যাই হোক 4, 8, 10, 12, 13টা হয়েছে গোল, আর লম্বা হয়েছে 5টা। যাই হোক সাথে থাকতে থাকেন, পুরো ভিডিওটুকু দেখবেন। লাস্টে কীভাবে নামাই, কীভাবে সিদ্ধ করার পরে রান্না করার পরে কীভাবে নামাই সেটাও দেখবেন। অবশ্যই এখান থেকে শেখার কিছু আছে। এখন হচ্ছে দুধটা জাল করতেছি। দুধটা 2-3 বার বলক আসার পরে আমি হচ্ছে এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। তারপরে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট জ্বালায় নেব, ফোটায় নেব। 5 মিনিট রান্না করার পরে নামায় তারপরে দেখা দেবো পরিবেশন করে যে কেমন হয়েছে। এই যে দুধ জ্বালানো কিন্তু আমার হয়ে গেছে। আর হচ্ছে দুধের মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হবে সেজন্য। আর আমি এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করলে হয়তো বুঝতে পারবেন যে মিষ্টিগুলো এক একটা ফুলে ফুলে কতটা ডবল হয়ে যায়। বেশি সময় রান্না করতে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি যে চামচটার উল্টা পিঠটাতে একটু নাড়া দিয়ে দিতেছি যেন মিষ্টিগুলো সুন্দরভাবেই হয়। হ্যাঁ, বেশি লাড়াচাড়া করবো না যেন ভেঙে না যায়।
এই যে আমার রান্না করা শেষ, 5 মিনিট হয়ে গেছে। আর এক একটা ফুলে ডবল হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি দিছিলাম কি সাইজের ছিল, এখন কেমন হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রাখবো, ফ্রিজের থেকে ঠান্ডা বের করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ভিডিওটা দেখার পর লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।